হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে ইংলিশ ফর টুডে ফর এইচএসসি এটার ইউনিট 2 এর লেসন 2, যেটা হচ্ছে ফোক মিউজিক, যেটার মানে হচ্ছে লোকসঙ্গীত। তো আমরা প্যাসেজটা পড়ি, কি বলছে প্যাসেজটার মধ্যে। Folk music consists of songs and musics of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles. অর্থাৎ ফোক মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত, কনসিস্টস অফ মানে হচ্ছে গঠিত হয়, সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, অর্থাৎ একটা সমাজের, সংস মানে হচ্ছে সঙ্গীত, মিউজিক মানে হচ্ছে এখানে সুর বোঝানো হয়েছে, দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড যেটা হচ্ছে প্রভাবিত নয়, দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড প্রভাবিত নয় বাই এনি সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক, মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস। আচ্ছা, তাহলে আমরা যদি পুরোটার বাংলা অর্থ করি তাহলে এটা এমন দাঁড়ায় যে লোকসঙ্গীতটা গঠিত হয় একটা সমাজের সুর এবং সঙ্গীতের মাধ্যমে, যেটা প্রভাবিত নয় কোনো অত্যাধুনিক সঙ্গীতের নিয়ম অথবা কোনো সঙ্গীতের ধরনের মানদণ্ড দ্বারা এটা প্রভাবিত নয়, কোনো নির্দিষ্ট সঙ্গীতের ধরনের মানদণ্ড এবং এটা কোনো নির্দিষ্ট সঙ্গীতের নিয়ম দ্বারা এটা প্রভাবিত নয়, এমন একটা সঙ্গীতকে বোঝানো হচ্ছে লোকসঙ্গীত। বাংলাদেশের আছে এ হ্যারিটেজ, একটা ঐতিহ্য, অফ রিচ ফোক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীতের, হুইচ ইনক্লুডস যেটা যুক্ত করে, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং যেটা হচ্ছে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ গানকে যুক্ত করে। তার মানে বাংলাদেশের একটি লোকসঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য আছে, যেটা হচ্ছে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ গান দ্বারা গঠিত। ফোক মিউজিক লোকসঙ্গীত মে বি ডেসক্রাইবড বর্ণনা করা যায় অ্যাজ দ্য মিউজিক অফ দি এনশিয়েন্ট টাইমস, অর্থাৎ প্রাচীন সময়ের সঙ্গীত হিসেবে এটাকে বর্ণনা করা যায়। কাকে? লোকসঙ্গীতকে। দ্যাট যা, স্প্র্যাং ফ্রম দি হার্ট অফ এ কমিউনিটি, স্প্র্যাং মানে লাফিয়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে হার্ট অফ এ কমিউনিটি মানে হচ্ছে একটা সমাজের হৃদয় থেকে, অর্থাৎ ফোক মিউজিকটা কোথা থেকে জেগে উঠেছে, স্প্র্যাং মানে এখানে বোঝানো হয়েছে জেগে ওঠা, মানে কোথা থেকে এটা শুরু হয়েছে, এটা একটা সমাজের হৃদয় থেকে শুরু হয়েছে, একটা কমিউনিটির হার্ট থেকে। বেসড অন মানে এটার ভিত্তিটা কি, দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন আনইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ তাদের যে প্রাকৃতিক যে প্রকাশভঙ্গিটা আছে সেটা প্রভাবিত নয় বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সং, এটা কখনোই যেই ক্লাসিক্যাল মিউজিক আছে যেটার বাংলা অর্থ হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, সেটা উচ্চাঙ্গ সঙ্গীত এবং বর্তমান যেই আধুনিক যে গানগুলো আছে সেগুলো দ্বারা কোনোভাবে এটা প্রভাবিত নয়। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড created by the combination of tune, voice and instrument dance may be described as music। তার মানে এখানে মিউজিকের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটার মধ্যে বলা হয়েছে যে কোনো ধরনের ব্যবস্থাপনা অফ সাউন্ড শব্দের, ক্রিয়েটেড বাই যেটা হচ্ছে তৈরি হয়েছে, বাই দি কম্বিনেশন অফ সংমিশ্রণের মাধ্যমে, অফ টিউন সুর, ভয়েস কণ্ঠ এবং ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র, অ্যান্ড ড্যান্স অর্থাৎ নাচ, মে বি ডেসক্রাইবড বর্ণনা করা যায় অ্যাজ মিউজিক। তার মানে মিউজিককে কীভাবে বর্ণনা করা যায়, মিউজিককে এভাবে বর্ণনা করা যায় যেটা হচ্ছে একটা ব্যবস্থাপনা যেটার গঠিত হয়েছে সংমিশ্রণের, কার সংমিশ্রণের, সুর, কণ্ঠ এবং বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নাচের সংমিশ্রণে গঠিত হওয়া যে কোনো শব্দকেই বলা হচ্ছে কি, মিউজিক। এখন আমরা দেখব হচ্ছে ফোক মিউজিক কি বলছে। ফোক মিউজিক ইজ দি কম্বিনেশন অফ, তার মানে ফোক মিউজিকটা হচ্ছে সংমিশ্রণ অফ সং অর্থাৎ গান, টিউন অর্থাৎ সুর, ড্যান্স অর্থাৎ নাচ, দ্যাট অরিজিনেট মানে হচ্ছে যেটার উৎপত্তি হয়েছে, ফ্রম দি ট্র্যাডিশনাল কালচার ঐতিহ্যগত যে কালচার বা সংস্কৃতি থেকে, অফ অর্ডিনারি পিপল সাধারণ মানুষের। তার মানে ফোক মিউজিকটা হচ্ছে এমন ধরনের মিউজিক যেটা হচ্ছে সাধারণ মানুষের ঐতিহ্যগত যে সংস্কৃতি আছে সেখান থেকে উৎপত্তি হয়েছে এবং যেটা হচ্ছে গান, সুর এবং নাচের সংমিশ্রণে তৈরি।
ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বাউল সংস, বাউল সঙ্গীতটা হচ্ছে আরেক কম্বিনেশন, একটা মিশ্রণ বা সংমিশ্রণ অফ টিউন, সুরের, মিউজিক অ্যান্ড ডান্স, গান এবং নাচের, দ্যাট আর অ্যাসোসিয়েটেড, যেটা যুক্ত থাকে উইথ দি বাউল ট্রেডিশন, বাউলের ঐতিহ্য ইন বেঙ্গল, অর্থাৎ বাঙালির যে বাউলের ঐতিহ্য আছে সেটার সাথে যুক্ত যে বাউল সঙ্গীতগুলো, সেগুলো হচ্ছে কি কি, কম্বিনেশন অফ মিউজিক, টিউন অ্যান্ড ড্যান্স। ওকে, এবার আমরা দেখব হচ্ছে ফোক মিউজিক হ্যাজ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। It is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. অর্থাৎ এখানে কি বলেছে, ইট ইজ কম্পোজ অর্থাৎ এটা গঠিত হয় বাই রুরাল ফোক অর্থাৎ গ্রাম্য লোকের মাধ্যমে, অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস অর্থাৎ প্রাচীন কিছু নিয়ম নীতির মাধ্যমে, ট্রান্সমিটেড ওরালি, ট্রান্সমিটেড মানে হচ্ছে ধরো বেরিয়ে আসা বা প্রেরণ করা, কোনো কিছুকে প্রেরণ করা অর্থে ট্রান্সমিটেড ব্যবহার করা হয়। ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ এটা সম্পূর্ণ অর্থ এমনভাবে দাঁড়ায় যে এই যে ফোক মিউজিকটা আছে, লোকসঙ্গীতটা আছে, এই লোকসঙ্গীতটা কম্পোজড মানে তৈরি করা হয় কিভাবে, কিছু মৌখিক নিয়ম, যেগুলো হচ্ছে প্রাচীন নিয়ম, কিছু মৌখিক প্রাচীন নিয়ম এর মাধ্যমে এটাকে, এই গানগুলোকে তৈরি করা হয়। দিজ এনশিয়েন্ট রুলস, এই প্রাচীন নিয়মগুলো অফ মিউজিক, সঙ্গীতের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই অর্থাৎ প্রভাবিত হয় না, ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক অর্থাৎ উচ্চাঙ্গ এবং আধুনিক সঙ্গীতের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো দ্বারা এই প্রাচীন নিয়মগুলো প্রভাবিত হয় না, অর্থাৎ এই নিয়মগুলো সম্পূর্ণভাবে ইউনিভার্সাল। ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ লোকসঙ্গীতগুলা গ্রুপে বা দলগতভাবে অথবা ইন্ডিভিজুয়ালি বা এককভাবেও গাওয়া যায়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, অর্থাৎ কোনো প্রতিদিনের অনুশীলন দরকার হয় না এই ফোক মিউজিকের জন্য। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, অর্থাৎ এটা তৈরি করা হয় অথবা উপস্থাপন করা হয় কার মাধ্যমে, অশিক্ষিত, ইলিটারেট অথবা সেমি লিটারেট মানে হচ্ছে অর্ধশিক্ষিত, সেমি লিটারেট মানে হচ্ছে অর্ধশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ দ্বারা এটা কি করা হয়, পারফর্ম করা হয় বা উপস্থাপন করা হয় অথবা তৈরি হয়। তার মানে এই গানগুলো কারা রচনা করে, যারা হচ্ছে অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত মানুষেরা। ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, যেটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ অফ ফিলিংস অনুভূতি এবং চিন্তা, থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ সহজ ভাষায়, তার মানে এটা হচ্ছে একটা সহজ ভাষায় প্রকাশ করা অনুভূতি এবং চিন্তাধারা। লোকাল ডায়ালেক্ট, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, আর লোকাল ডায়ালেক্ট একসাথে বললে আমরা বলতে পারি যে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেই আঞ্চলিক ভাষা, অ্যান্ড সিম্পল টিউন এবং খুবই সাধারণ সুরের মাধ্যমে। তার মানে এই গানগুলো কিভাবে প্রকাশ করা হয়, আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে এটা আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারে, এটা খুব সহজ ভাষায় হয়ে থাকে এবং এটার সুরটা হয়ে থাকে খুবই সাধারণ। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, অর্থাৎ যে ভাষাটা এবং যে সুরটা দুইটাই হচ্ছে আমাদের কাছে আবেদনপূর্ণ, বা আপিলিং মানে হচ্ছে আবেদনপূর্ণ বা মর্মস্পর্শী, যেটা হচ্ছে আমাদেরকে ছুঁয়ে যায়, অর্থাৎ এটার যে ভাষা এবং এটার যে সুর এই লোকসঙ্গীতের দুইটাই কি আমাদের কাছে খুবই আপিলিং। ডিসপাইট ইটস ইউনিভার্সাল আপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, যদিও ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ এটার ইউনিভার্সাল আপিল মানে এটার সার্বজনীন যে চাহিদা আছে এর পরেও, এটা থাকা সত্ত্বেও এটা কিন্তু ব্যবহার করে লোকাল ডায়ালেক্ট, অর্থাৎ লোকাল যে আঞ্চলিক ভাষা বা উপভাষা আছে সেই আঞ্চলিক ভাষাটাকেই কিন্তু এরা ব্যবহার করে, এরা কিন্তু কখনোই আধুনিক ভাষা বা শুদ্ধ ভাষায় এরা কিন্তু এই গানগুলো রচনা করে না। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দি রুরাল এনভায়রনমেন্ট, এটা নির্ভর করে প্রাকৃতিক এবং গ্রাম্য পরিবেশের উপরে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়েস অ্যান্ড সরোজ অফ ডেইলি লাইফ, যেটা হচ্ছে আমাদের প্রতিদিনকার যে দুঃখ এবং যে হাসি বা আনন্দ, সেই আনন্দের প্রকাশ ঘটে এই গানগুলোর মাধ্যমে। ইট ইউজেস, এটা ব্যবহার করে সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস মানে হচ্ছে ছন্দ, তার মানে এটা ব্যবহার করে খুবই সাধারণ এবং প্রাকৃতিক যে ছন্দগুলো আছে সেগুলো।
ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, অর্থাৎ এটা বহন করে, এটা বহন করে স্ট্রং একটা দৃঢ় ইমোটিভ আবেগপূর্ণ এক্সপ্রেশন প্রকাশভঙ্গি অফ হিউম্যান মানুষের লাভ ভালোবাসা অ্যান্ড সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ, অর্থাৎ এটা মানুষের যে ভালোবাসা এবং বিচ্ছেদের যেই আবেগপূর্ণ প্রকাশ আছে সেটাকে খুব দৃঢ়ভাবে বহন করে কে এই লোকসঙ্গীত। তার মানে আমরা এতক্ষণ দেখলাম লোকসঙ্গীতের কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ এ গ্রেট ভ্যারাইটি, অর্থাৎ বাংলাদেশে লোকসঙ্গীতের কিন্তু প্রচুর বৈচিত্র্য রয়েছে। উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফস, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, অর্থাৎ এই গানগুলো কিভাবে তৈরি করা হয়, কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়, আমাদের সংস্কৃতি, আমাদের ফেস্টিভ্যালস, আমাদের যে উৎসব, ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব, ভিউজ অফ লাইফ আমাদের জীবন দর্শন, আমাদের ন্যাচারাল বিউটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের নদী, আমাদের গ্রাম্য জীবন, আমাদের নদীমাতৃক জীবন, এগুলোর উপর ভিত্তি করে এই ফোক মিউজিকগুলো কী করা হয়, তৈরি করা হয়। এবং এগুলোর মধ্যে অনেক বৈচিত্র্য থাকার কারণে আমাদের ফোক মিউজিকের মধ্যেও কিন্তু প্রচুর বৈচিত্র্য রয়েছে। These songs are also about social inequality and poverty, অর্থাৎ এই গানগুলো কিন্তু সোশ্যাল অর্থাৎ সামাজিক ইনইকুয়ালিটি মানে হচ্ছে বৈষম্য, সামাজিক বৈষম্য এবং যে দারিদ্রতা আছে সেগুলোর উপর ভিত্তি করেও কিন্তু এই গানগুলো গাওয়া হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড সুপারন্যাচারাল, অর্থাৎ এটা আমাদের পার্থিব জগৎ নিয়ে এবং অলৌকিক জগৎ নিয়েও কিন্তু এই গানগুলো লেখা হয়ে থাকে। Mystical songs have been composed using the metaphor of rivers and boats, অর্থাৎ যে আধ্যাত্মিক গানগুলো আছে, মিস্টিক্যাল সংসগুলো আছে, হ্যাভ বিন কম্পোজড অর্থাৎ রচনা করা হয়, ইউজিং দ্য মেটাফোর্স অর্থাৎ রূপক, মেটাফোর্স মানে হচ্ছে রূপক, অফ রিভার্স অ্যান্ড বোটস, অর্থাৎ নদী এবং যে নৌকা আছে সেগুলোকে রূপক অর্থে ব্যবহার করে সেই আধ্যাত্মিক গানগুলোকে রচনা করা হয়। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জনরা অফ ফক মিউজিক, অর্থাৎ যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ, ভাটিয়ালি যেই জনরাটা আছে বা ধরনটা আছে গানের, সেই গান অর্থাৎ লোকসঙ্গীতের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। নেচার প্লেজ এ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক, প্রকৃতিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন প্রোভাইডিং সরবরাহ করতে দ্য কন্টেন্ট বিষয়বস্তু অ্যান্ড রিদম ছন্দ অফ ফোক মিউজিক, অর্থাৎ লোকসঙ্গীতের ছন্দ এবং বিষয়বস্তু দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রকৃতিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে দেয়। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, অর্থাৎ বাংলাদেশে যে লোকসঙ্গীতটা আছে সেটা অঞ্চল থেকে অঞ্চলে কিন্তু পরিবর্তনশীল বা বৈচিত্র্য রয়েছে। reflecting changes in the natural environment and dialects people use, এটা রিফ্লেকশন মানে হচ্ছে বিচ্ছুরণ, কিন্তু এখানে রিফ্লেকশন মানে হচ্ছে প্রভাব বোঝানো হয়েছে। তার মানে এটা আমাদের যেই রিজিয়ন টু রিজিয়ন অর্থাৎ অঞ্চল থেকে অঞ্চলে যে ফোক মিউজিক বা লোকসঙ্গীতের যে বৈচিত্র্যটা সেটা কিভাবে এসেছে, আমাদের যেই ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ এবং ওখানকার মানুষের যে আঞ্চলিক ভাষা সেটার উপর ভিত্তি করে। Thus, there are northern Bhavaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs. তাই আমাদের রয়েছে আমাদের যেই উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, আমাদের যেই পূর্বাঞ্চলের ভাটিয়ালি এবং আমাদের যে সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে বাউল সংস। এই কারণে আমাদের রিজিয়ন টু রিজিয়ন আমাদের অঞ্চল থেকে অঞ্চলে এই ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতের বৈচিত্র্য, কারণ হচ্ছে আমাদের মানুষেরা কি করতেছে, তাদের আঞ্চলিক ভাষায় গানগুলো রচনা করতেছে এবং আমাদের অঞ্চল থেকে অঞ্চলে যে প্রাকৃতিক পরিবেশ সেটারও কিন্তু ভিন্নতা রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এক এক অঞ্চলে এক এক রকমের লোকসঙ্গীত। The culture and the lifestyle of different ethnic minorities such as Chakmas, Manipuris, Sautals and Tripuras, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সংস্কৃতি এবং জীবনযাত্রা অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিজ অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জীবনযাত্রা এবং তাদের যে সংস্কৃতি আছে, যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, অর্থাৎ এদের জীবনযাত্রা এবং সংস্কৃতিও কিন্তু লোকসঙ্গীতকে প্রভাবিত করে। দেয়ার ইন্টারেকশন উইথ বেঙ্গলি কালচার, তাদের বাঙালি কালচারের সাথে যে সংযোগটা,
বাঙালি জীবনযাত্রার সাথে যে সংযোগটা ওভার দ্য ইয়ার্স পুরো বছর জুড়ে হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। এবং তাদের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তাদের বাঙালি জীবনযাত্রা এবং বাঙালি যেই সংস্কৃতি আছে পুরো বছর জুড়ে এই বাঙালি সংস্কৃতির সাথে যে সংযোগটা সেই সংযোগটা কিন্তু আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধির পেছনে কি করছে, খুবই পরিষ্কারভাবে ভূমিকা রাখছে। ফোক সংস মে বি স্যাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, অর্থাৎ এই লোকসঙ্গীতগুলা দলগতভাবে অথবা এককভাবেও কিন্তু গাওয়া যায়। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, অর্থাৎ যে গানগুলো আমরা এককভাবে গাইতে পারবো সেগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। হোয়াইল যখন সংস সাং ইন কোরাস, যেটা হচ্ছে দলগতভাবে গাইতে হবে, ইনক্লুড কবিগান, লেটো, অ্যালকাপ অ্যান্ড গম্ভীরা, অর্থাৎ এই গানগুলোকে আমরা কি করতে হবে, আমাদের দলগতভাবে গেতে হবে, এগুলো কিন্তু আমরা এককভাবে গাইতে পারবো না। সাম সংস আর রিজিনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তার মানে কিছু গান আছে শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলের জন্য, আবার কিছু গান আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয়ের জন্য একই। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, তার মানে একইভাবে কিছু গান আছে যেটা হচ্ছে স্বতন্ত্রভাবে, ডিস্টিংটিভলি মানে হচ্ছে স্বতন্ত্রভাবে একটা একক ধর্মীয় সমাজের জন্য, দ্য হিন্দুজ অর দ্য মুসলিম, যেটা হতে পারে হিন্দুদের জন্য অথবা মুসলিমের জন্য। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, অর্থাৎ আরও অনেক গান আছে যেগুলো কোনো ধরনের ধর্মীয় বাধা বা ধর্মীয় কোনো ধর্মের জন্য নির্দিষ্ট নয়। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু গান আছে শুধুমাত্র পুরুষদের জন্য। আদার্স টু ওমেন, আবার কিছু গান আছে শুধুমাত্র মহিলাদের জন্য। হোয়াইল যখন সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন, যখন এই গানগুলা পুরুষ এবং মহিলা দুজনেই গাইতে পারে। দাস অনলি ওমেন কম্পোজ, কিছু আছে শুধুমাত্র মহিলারা তৈরি করে বা রচনা করে। অ্যান্ড সিং ব্রত গান অ্যান্ড মেলি গীত, যেগুলো হচ্ছে শুধুমাত্র তারাই রচনা করে এবং তারাই গায়, সেগুলো হচ্ছে ব্রত গান এবং মেলি গীত। বাট বোথ মেন অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস, তার মানে আরেকটা গানের কথা বলেছে যেখানে পুরুষ এবং মহিলারা উভয়ে কি অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, যেটা হচ্ছে খুবই একটা পুরাতন অনুশীলন বা পুরাতন চর্চা, যেটা হচ্ছে রুফ বিটিং সং, যে গানটার নাম হচ্ছে রুফ বিটিং সংস। দ্যাট আর সাং হোয়াইল, এটা কখন গাওয়া হয়, হোয়াইল যখন বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস, অর্থাৎ যখন বাড়ির চালা বা বাড়ির ছাদ কি করা হয়, মজবুত করা হয় বা তৈরি করা হয়, তখন এই গানগুলো গাওয়া হয়ে থাকে।